सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है। तेरी खातिर बनाए गए दो जहां, आफ़ताबे दो आलम मदीने में है। अल्लाहुम्मा व अला आली। इश्क पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। इश्क पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है। अल्लाहुम्मा व अला आली। सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেন, আল্লাহর ওলি যারা ছিলেন, কারা আল্লাহর ওলি এটা আমাদের জানার দরকার আছে না? আল্লাহর ওলি হতে গেলে আমল ইবাদত ফরজ ওয়াজিব ওটা তো করতেই হবে, এটা আল্লাহর ওলির ব্যাপার। ওটা যে কোনো মুসলমানকে করতে হবে, কথা ঠিক না বলতে? যে কোনো মুসলমানকে ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হবে। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহ সলে বান্দা যদি কেউ হতে চায়, আমি কটা জিনিস আপনাদের কাছে তুলে ধরছি, একটু শুনবেন। প্রথম নম্বর হলো শিরিক করা যাবে না। কি করা যাবে বলেন? শিরিক করা যাবে না। আল্লাহ ছাড়া আপনি কারোর কাছে মাথা নত করতে পারবেন না। শিরিক কাকে বলে আগে জানতে হবে। শিরিক মানে হচ্ছে অংশী। শিরিক মানে কি জোরে বলে? অংশী। সারা রাত জলসা দিয়েছে এই আমাদের কমিটির লোক, আর চেয়ার ফাঁকা কেন? এরা কি কোরআন শুনতে চাই না নাকি? আমি একটু কি গল্প চালু করবো? কোরআন থেকে আপনাদের সরে যাচ্ছি কেন? কোরআন শুনুন, এতক্ষণ তো আমি কোরআন হাদিস দিয়ে আলোচনা করছি। সারা রাত জলসা দিয়েছে, চেয়ারে বসতে হবে। আর আমি বাড়িতে বলে দিচ্ছি যে মেয়েরা জেগে আছো, যদি ঘুমোয় ওদের মাথায় পানি ঢালে, পুরো পানি ঢালে পাঠিয়ে রাখে। জলসা দিয়েছে, ডাকতে হবে। কি কথা ঠিক? সারা রাতে জলসা করতে হবে, ফজর পর্যন্ত। ফজরের বাদে হবে না? হবে না? হ্যাঁ, শুধু তাওয়ার খাওয়ার ধান্দায় হচ্ছে। এত তো খেলে বলে, কুরবানিতে তো এত খেলে, হ্যাঁ এত তো গোশ খেলে, শুধু তাবারকের জন্য জলসা। বাড়িতে বলে রেখেছে হুজুর যখন আল্লাহ আমিন বলবে আমাকে তুলে দিবে। শুধু তাবারক, খালি খাওয়া লাগে, বুঝলেন? আজকে হিন্দু আর খ্রিস্টানরা কেন এত উন্নতি করেছে জানেন? বুঝার ব্যাপার আছে। একটা বাংলাতে কথা আছে, বুঝলেন? হ্যাঁ, খ্রিস্টানের গাড়ি হিন্দুর বাড়ি, আর মুসলমানের হাঁড়ি। মুসলমানের কি জোরে বলো? হাঁড়ি। ও হাঁড়ি পেয়ে গেলে ব্যাস, বুঝলেন? আল্লাহ পয়সা দিয়েছে, ও একদিন দুদিন তিন দিনে সব খেয়ে সারা। ইসলামের কিছু নিয়ম আছে না নাই? আপনি খরচা করবেন, নিয়ম আছে। সেটা কি? একটা ভাগ আপনি কি করবেন? সংসারে দেবেন, একটা ভাগ এতিম মিসকিনকে দেবেন, আর একটা ভাগ যতটা পারেন একটু রেখে দেবেন। কি অনেক সময় কাজে লাগতে পারে, বিপদ আপদের ব্যাপার আছে। তো অন্য জায়গায় দান করলেও হয়, সব ব্যাংকে দিয়ে দিয়েছে। এবার রাতের বেলায় অনেকের হজম শক্তি কম আছে না, ওই চ্যালেঞ্জ করতে গিয়ে খেতে গেছে, বলছে আমি 10টা শিখ মারবো, তুই কটা মারতে পারবো? বলছে আমি 11টা। ও জীবনে খাই, এর অভ্যেস আছে খাওয়া। এর সাথে চ্যালেঞ্জ করতে গেছে, 11টা খেয়েছে, চ্যালেঞ্জ করেছে, রাতের বেলায় ডায়রিয়া হয়ে গেছে। এবার দৌড়ো হসপিটালে,
তার অভ্যেস আছে, সে খেয়েছে। আর একজন বন্ধু তার অভ্যেস নেই, সে চ্যালেঞ্জ চালাচ্ছে, হবে? অভ্যেস থাকার দরকার আছে না নাই? জোরে বলে। মাহফিলে আসতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের জায়গা, জিকিরের জায়গা, দরুদের জায়গা, সালামের জায়গা, কোরআনের জায়গা, সুন্নাতের জায়গা, ইমামদের জায়গায় এসে বসতে হবে। বসলেও সব আছে না নাই? জোরে বলে। আল্লাহর কোরআন কোনোদিন পুরাতন হবে না, আল্লাহর কোরআন সব সময় নতুন। জোরে বলে। ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজে যতবারই আলহামদুলিল্লাহ পড়ুক, আপনি ইমাম সাহেবকে বলতে পারবেন না যে এই সূরাটা পুরাতন হয়ে গেছে, নতুন একটা সূরা পড়ে চালু করেন, বলতে পারবেন? আলহামদুলিল্লাহ নামাজে প্রথম পড়বে, কি যতবার পড়বে মুসলমানদের জন্য ওটা নতুন। কোরআন কোনোদিন পুরাতন নয়, কোরআন সব সময় নতুন নতুন নতুন। জোরে বলুন। এই আকীদা নিয়ে কোরআন শুনবেন। আপনার এলাকায় যদি একটা বক্তা আসে, 2 বছর 3 বছর আপনার এলাকায় বক্তব্য রেখেছে, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাসের ওয়াজ করে, এই 4টে সূরাকে সামনে রেখে ওয়াজ করছে। 2 বছর হয়ে গেছে, 3 বছরের মাথায় এলাকার ছেলেরা বলবে সেই কুল হুয়াল্লাহু আহাদের বক্তা এসে গেছে। এদের মুখস্থ হয়ে গেছে বক্তা কি বলবে। কিন্তু না না না, বাচ্চাদের ব্যাপারটা আলাদা, ওরা হলো নাবালিগ। কিন্তু একটা বয়স্ক মানুষ বলতে পারে না কেন আল্লাহর কুরআন কখনো পুরাতন হয় না। আল্লাহর কোরআন সদা সর্বদা নতুন নতুন নতুন। আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে? আল্লাহর কোরআন সব সময় নতুন। আমাদের যদি কবরের ভয় থাকে, বুঝলে, দুনিয়াতে যতটা চলার দরকার চলছে, আল্লাহ যেন হালাল উপার্জন আমাদেরকে দেন। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। সব জিনিসটাই হচ্ছে আল্লাহর জন্য। দেখেন কুরবানিটাও আল্লাহ বলছে আমার জন্য। কার জন্য? কত বড় জন্তু, কত গোশ, কত চর্বি, এসব কিছু আছে, আল্লাহ বলছে আমার জন্য। তোমরা তাকওয়া, তোমাদের নিয়ত ঠিক রাখো। ঠিক না ভুল বলে? এটা হচ্ছে বড় জিনিস। এই যে জলসা দিয়েছে আমার মুরব্বিয়ানে কেরাম, আমার বাবাজিরা, আমার মুরব্বিয়ানে কেরামেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, সকলেই কিছু কিছু অর্থ দিয়েছে না যায়নি? দিয়েছে না যায়নি? তাদের নিয়াত, আমরা জলসায় তো বাস্তবিক সালে সওয়াব, এখানে দিলে একটু কোরআনের আলোচনা হবে, শরীয়তের আলোচনা হবে, জিকির আজকার দরুদ সালাম হবে, সে নিয়ত করে দিচ্ছি এই মাহফিলে আল্লাহ এই দানের ওসিলাতে আমার যেন কোনো আশা আছে, সেই আশাটাকে যেন আল্লাহ বৈধ আশাকে যেন পুরা করে দেন। এই নিয়ত আছে না? অনেকে দিয়েছে। এই জায়গাটার একটা দাম। আল্লাহ রসুলের যুগে, আল্লাহ নবীর যুগে কোন মাদ্রাসা ছিল না। কেমন মাদ্রাসা? আমরা যেমন এখন মাদ্রাসায় পড়ি, আউয়াল, দোম, সোম, চাহারা, আছে না? আছে না? এই সিস্টেমে মাদ্রাসা ছিল না। ঠিক আমি আপনি যেমন বসে আছি, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা এইভাবে বসে থাকতেন, আল্লাহর নবী আলোচনা করতেন। এটাই ছিল মাদ্রাসা। কথা বুঝতে পারলেন? ঠিক ইমামদের ক্ষেত্রে ইমাম আবু হানিফা বলেন, শাফি বলেন, কোনো আলাদা ক্লাস এসব ছিল না, সার্টিফিকেট ছিল না, মুমতাজুল ফুকা ছিল না, দাওরা হাদিস ছিল না, মদিনা ইউনিভার্সিটি থেকে আপনার ডক্টরেট সিস্টেম এসব ছিল না। কথা বুঝলেন? এরাম বসতো, সাহাবারা ওয়াজ হতো, বুঝলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা ভালোবাসতো। এটাই ছিল মাদ্রাসা। কোরআন শুনতো।
আল্লাহ পাক তাই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুসলমান ভাইরা, ও ঈমানদারেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ঘোষণা দিলেন এবং যেখানে কোরআনের আলাপ আলোচনা হয়, কোরআনের জিকির হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের তাফসীর হয়, শরীয়তের আলাপ আলোচনা হয়, দ্বীন ইসলামের আলোচনা হয়, আমার আল্লাহ পাক কোরআনে বলেন তোমরা চুপচাপ করে ওই শরীয়তের আলোচনা শ্রবণ করবে। তোমরা আশা করতে পারো, উম্মীদ করতে পারো, তামান্না করতে পারো, যতক্ষণ শুনবে ওই জায়গায় আল্লাহ পাক আল্লাহর রহমতটা বর্ষণ করতে থাকে। বুঝলে? কোরআন শোনায় লাভ আছে না? আছে না? বলেন আছে না? কোরআন পড়তে তো হবে, কিন্তু শুনতেও হবে। পড়ার মহব্বত কখন আসবে? যখন আমি শুনবো যে আল্লাহর কোরআন কত সুন্দর, তখন তো মহব্বতটা পড়ার আসবে না। কোরআন শুনবে, আল্লাহর ওলি যারা হয়েছে তারা কোরআনকে ভালোবেসেছে। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শিরক থেকে আমাদের বাঁচতে হবে। কি থেকে? জোরে বলে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে বড় জুলুম, বড় শিরক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু সিজদা দেওয়া বলেন যাবে? হ্যাঁ যাবে? যাবে না। তাহলে শিরক থেকে আমাদের বাঁচতে হবে। শিরক থেকে যদি আমি না বাঁচি তাহলে কি হবে? আমার টুপি তসবিহ, এই যে এত ওয়াজ নসিহত সব বেকার হবে না? হবে না? কথা বলেন, বেকার হবে না? হবে না? সব বেকার হয়ে যাবে। অতএব শিরক থেকে আমাদের বাঁচতে হবে, শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বর কি? ভালো করে শুনবেন এটা। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো সবচেয়ে বড় গুনাহ, কঠিন কি? আমাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে, ভালো করে বুঝুন। সেটা হলো হুকুকুল ইবাদ। কি বলেন? হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ মানে বান্দার হক। কার হক? কার হক? বলেন, বান্দার হক, এতিমের হক, মিসকিনের হক, ফকিরের হক। হক আছে না? এই হকগুলো নষ্ট করা যাবে? একজন টাকা দিচ্ছে, জনগণের পয়সা, সেটা আমি একা খেয়ে দিচ্ছি, হবে? জনগণের হক সকলকে দিতে হবে। আর একটা সবচেয়ে বড় গুনাহ, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা। জোরে বলেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। আর একটা গুনাহ হলো কি? মুসলমানকে হত্যা করা যাবে, মুসলমানকে মারা যাবে, হত্যা করা যাবে যাবে। এই চারটে গুনাহ থেকে আমাদের সবসময় বাঁচতে হবে। তাহলে প্রথম হলো শিরক, তারপরে মা বাপ, তারপরে হচ্ছে হুকুকুল ইবাদ। বান্দার হক কেউ নিতে পারবে না। যে বান্দার হক মেরে খাবে, জনগণের পয়সা ঝেড়ে খাবে, জনগণের জন্য দিয়েছে, সেটা যদি নিজের লোকেদের মধ্যে, ফ্যামিলি পরিবারের মধ্যে ভাগ বটরা করে খেয়ে নেয়, এই জনগণ যদি ওকে ক্ষমা না করে চিরজীবন জান্নাতের খুশবুটাও পাবে। জনগণের হক মেরে খেয়েছে, জেলা শের বেটাই হবে না। আর তৃতীয় নম্বর, মুসলমানকে দুনিয়ার জন্য একে অপরের গায়ে হাত দিতে পারবে না, হত্যা করতে পারবে না। একে অপরের সঙ্গে দুশমনি রাখা যাবে, দুনিয়ার জন্য রাখা যাবে না। জমি জায়গার জন্য, দোকানপাটের জন্য, মুসলমান ভাই জানেরা, দোকানপাট নিয়ে ঝগড়া, জমি জায়গা নিয়ে ঝগড়া, বস্তু ভিটে নিয়ে ঝগড়া,
দুনিয়াবি নেতা হওয়া আপনার চেয়ারের জন্য ঝগড়া, না 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 না, খবরদার 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 খবরদার। এই দুনিয়াবি ঝগড়া একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে ঝগড়া করা যাবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে মার্ডার করা যাবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা যাবে না। এই চারটে জিনিস কমপ্লিট রাখতে হবে। আল্লাহ পাক আমার আপনার ইবাদত বান্দেগিকে আল্লাহ কবুল করে নিবে, আল্লাহর ওলি হয়ে যাবে। এই চারটের মধ্যে সব এসে যাচ্ছে। দেখেন কি শিরিক করা যাবে না, মা বাপ আর হুকুকুল ইবাদ, হারাম খাওয়া খবরদার। আর মুসলমান মুসলমানকে মার্ডার করা, হত্যা করা, কতল করা, ঈমান আকীদা ঠিক রাখেন বাবাজি। আমার যুবকেরা, আমার জওয়ানেরা, আল্লাহর ডাক আসতেই চলে যেতে। আপনাদের কাছে আমি একটা সুন্দর ঘটনা শোনাবো, একটা বাদশার ঘটনা শোনার ইচ্ছা আছে না নাই? এতক্ষণ তো কোরআন হাদিস শরীয়ত একটু আলোচনা হয়েছে, এবার একটু কবর নিয়ে আলোচনা হবে আর দুনিয়ার ঘর নিয়ে একটু আলোচনা হবে এই ঘটনার মধ্যে। তার আগে একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। सुना है मदीना करम ही करम है, सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। जोरे बोलो सुभान अल्लाह। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, उधर बार हमको देखा जल्दी जल्दी, उधर बार हमको देखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। मदीने की चल दे मदीने की रातें, मदीने की चल दे मदीने की रातें, हमें ऐ खुदाया देखा जल्दी जल्दी, हमें ऐ खुदाया देखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा व अला आली सय्यिदीना। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা,
আপনাদের কাছে একটা ওয়াকিয়া, একটা ঘটনা বলবো। কবরকে ভয় করার দরকার আছে না নাই জোরে বলুন। এবার শেষ জায়গায় সব আলোচনা হলো, এবার শেষ আমাদের যে শেষ ঘরটার একটু আলোচনা করে দিই নাকি? কি সব রাজি আছেন তো নাকি? একটু সকলে বলুন না ইনশাআল্লাহ। আমরা তো সারা রাতই যাচ্ছি, আপনারা একটা রাত যাচ্ছেন, অসুবিধা কি? একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু ভালোবাসা নিয়ে তাকবীর হবে। हाँ जिगर में कुव्वत है, जिगर में इस्तिताअत है, तो अच्छे तरह मोहब्बत करते करते इश्क करते करते आई हम लोग एक तकबीर हम दे देंगे जोरे मोहब्बत नार तकबीर, नार तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। मोहब्बतेर संगे अल्लाहुम्मा सल्ली अला व अला आली सल्लल्लाहु। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানে না, টাইম প্রায় আমার শেষ, 46 হয়ে গেছে, 3টে পর্যন্ত আমার টাইম। ভাই আমার বাদে বক্তা আসবেন, উনি আলোচনা করবেন ফজরের আজান পর্যন্ত, তারপরে আজানের বাদে আলোচনা করে মোনাজাত হবে। আমার ফুফুতো ভাই, কে জোরে বলে? আমার ছোট হুজুর পীর কেবলার নাতি, আমার ভাই আসবে, মাশাআল্লাহ আলোচনা করবে। ভাই এসে গেছে, মাশাআল্লাহ এসে গেছে, উনি আসবেন একটু বাদে, আস্তে আস্তে আসবেন। উনি হাজির হয়ে গেছে, আল্লাহ করে আসবে, আলোচনা করবে না। কয়েকটা আলোচনা আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস সুন্নাতকে সামনে রেখে করলাম, আপনাদের অসুবিধা হয় না? কি গো, কোরআন শোনার ইচ্ছা আছে তো নাকি? আমার ভাই আবার এসে গেছে, কোরআনের মানুষ হয়ে যান বাবাজি, কোরআন পড়বে, বাড়ির মহিলাগুলোকে কোরআন তাবিজ নিলে হবে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় শুধু তাবিজ, হুজুরের কাছে তাবিজ। শুনেন, আমি তাবিজের বিরুদ্ধে নয়, কি বললাম জোরে বলেন? আপনি মনে করেন বিরোধী না, আমি বলছি কথায় কথায় তাবিজ দিতে হবে, একটু নিজের দোয়া দরুদ মুখস্থ করতে হবে না? এই কথা বোঝেন? আমাদের বাড়ির মেয়েদের একটু হুঁচুক একটু বেশি আছে, হট করে দেখি তো, বুঝলেন? নবাবপুর কুমিরমোড়া ভগবতপুরের মেয়েদের হট করে দেখি এদের তাবিজ ছাড়া চলে। কেন? কোরআন শরীফ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর কালাম পড়ো। খুব যখন কঠিন পরিস্থিতি হয়ে গেল তখন আল্লাহর কালাম নেই, কি আল্লাহর কালাম পড়ো, দোয়া দরুদ পড়ো, আয়াতুল কুরসি পড়ো, বুঝলে? শরীরের ক্ষমতার জন্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ পড়ো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ পড়ো। বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ো। কথা বুঝে যাচ্ছে না? পড়তে হবে, পড়তে হবে, বুঝলেন? শরীর অসুস্থ আছে, শরীরটা একটু বিমার আছে, ব্যারাম আছে, সূরা ফাতিহা পড়ো। এই কথা ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন পড়ো। ভালো করে শুনে, প্রত্যেকটা দাদা হুজুর পীর কেবলার উসুল যে আমরা মানি, প্রত্যেকটার মধ্যে কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াস আছে না নাই জোরে বলুন। আমাদের এখানে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে ভাই, এরা পুরো ভন্ডমাল, এদের আকীদাতেই গন্ডগোল। আমল তো দূরের কথা, আকীদাই তো গন্ডগোল। কথা বুঝলেন? আল্লাহ পাকের জিসিম আছে, এরা কায়। আমি প্রমাণ দিয়ে দেব,
আলবানি থেকে নিয়ে বাস থেকে নিয়ে যারা আছে সব আল্লাহ পাকের জিসিম আছে রাখে, তার জিসিম আল্লাহ জিসিম আছে, বলছে আরশে আল্লাহ বসে আছেন, আউযুবিল্লাহ। এদের আবার মসলা কি, ফতোয়া কি, এদের আবার কোথায় বাঁধবে কি? এটা তো আকীদাই গন্ডগোল, ঈমানই নেই। আল্লাহ যদি আরশের উপরে বসে, তাহলে আল্লাহ তো জিসিম আছে নাকি গো? স্রষ্টা কোনদিন সৃষ্টির সাহায্য নেবে? এই কথা বলেন, কতটা পড়াশোনা করেছো, আকায়েদের জ্ঞান রাখো, শুধু হাদিসে ফজিলাতের আমল লিখে করলে হবে না, কোথা হাত মারতে কি করব সব আছে। এই ইখতিয়ারে যা লিখেছে প্রত্যেকটা প্রমাণ আছে ইনশাআল্লাহ। কে বলেছে? বসে বসে দলিল বিদআত, তোমাদের 10,000 বিদআত প্রমাণ করে দেব। মাদ্রাসাই তো বিদআত। এখনকার যে খারিজি মাদ্রাসাগুলো কি বেদাত না? জোরে বলেন, বেদাত না? রাসূলুল্লাহর যুগে এরকম মাদ্রাসা ছিল? তাহলে আবার হ্যাঁ কটা নেবে আর বলবো সব পরপর আমার রেডি করা আছে। বলে হুজুরটা তো ও আচ্ছা, আমরা মাদ্রাসাতে চাঁদা দিই না আমাদের মানুষেরা টাকা দেয় না কেন দেয়? সওয়াবের জন্য তো নাকি? মাদ্রাসা চাঁদা দিলে কি হবে? তাহলে যেখানে সওয়াবের ব্যাপার আছে সেখানে যদি নতুন জিনিস ঢুকানো হয় ওটা বেদাত না? তাহলে মাদ্রাসার মধ্যে রাসূলুল্লাহর যুগে যে সিস্টেম ছিল সেই সিস্টেম আছে, ও তো বেদাত। কোথা বেদাত? অনেক জিনিস এরকম আমরা করি। যেমন আজকে শুনেন, আমরা ভারতবর্ষের বুকে আছি, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, সকলে বলেন, হারাম না? আল্লাহ কোরআনে বলেছে, প্রথম আয়াত বলেছে, আমি মনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুদ খাওয়া চলবে না? চলবে না। কঠিন হারাম, এমনি হারাম নয়। তাহলে আজকে আমরা ভারতবর্ষের বুকে যারা আছি, আমরা অনেকে ব্যাংকে টাকা রাখি না? রাখি না? কথা বলে না কেন? যারা ফতোয়াবাজি করছে তারা এখানে আয়, আমার সামনে আয়, একবার আমার পেছনে কথা বলছি, সামনে আয়, দেখি কত পরিচিত দেখছি। বলে কোরআন হাদিস মেনে চলিস? হ্যাঁ, কোরআন হাদিসে দেখাতে হবে। তুই তো নিজে কোরআন হাদিসের মধ্যে নেই। খালি দাদা হুজুরের মাসলাগুলো যখন বলা হবে কোরআন হাদিস বুঝাচ্ছে, বিয়াদব, ঈমান নেই তো তোদের। আগে ঈমান ঠিক কর। আল্লাহ জিসিম আছে বলা যাবে? হ্যাঁ, আল্লাহ পাক যে কোরআনে বলেছেন আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতে যে ইস্তাওয়া শব্দের ওরা মানে করছে ওই আলবানি বাজ নাম ধরে ধরে বলছে, বাজ আলবানি উসাইমিন, এরা বলছে আল্লাহ জিসিম আছে। স্রষ্টা কোনদিন সৃষ্টির সাহায্য নিতে পারে? স্রষ্টা কোনদিন সৃষ্টির সাহায্য নেবে? তাহলে আরশ তো সৃষ্টি, আল্লাহ সৃষ্টি, আল্লাহ তার উপরে বসে আছে। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটা আরবি বই দিলে, উর্দু বই দিলে কাপড়টা খারাপ হয়ে যাবে, টুটালিয়ে দৌড়বি, ফতোয়াবাজি করছিস বাংলা বই পড়ে। এলাকাগুলো গ্রামগুলোকে নোংরা করছো, হ্যাঁ, মানুষের আকীদাগুলোকে নষ্ট করছো, লজ্জা লাগে না? বাংলা বই পড়ে বড় আলেম হয়ে গেছে। বল তাজসিম কাকে বলে? বাংলা কথা হবে তাহলে তাজসিমের ফাইল ওরা। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে আল্লাহ আরশের উপরে আছে, কি অবস্থায় আছে আল্লাহু আলাম, আল্লাহই বেশি জানে। জোরে বলুন, আল্লাহ জানে। ওখানে আমাদের কোনো কথা বলা যাবে না। যাবে? আল্লাহ কিভাবে আছেন আল্লাহই জানে, কিন্তু আল্লাহ আছেন। অনেক ইখতিলাফের একটা হাদিসের বাংলা ইবারত তুলে দিয়ে বুখারী শরীফ আর মুসলিম শরীফ, বুখারী শরীফ পেয়েছে কোথা থেকে? ওটাও তো বেদাত, ওটাও তো বেদাত। বুখারী পড়াটাই তো বেদাত। আমি যদি বলি আল্লাহ রাসূলের হাদিস, তুমি আল্লাহ রাসূলের সামনে ছিলে আল্লাহ রাসূলের সামনে, তো ইমাম বুখারী ওটাকে ইমাম, কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী উনি কে ছিল? একটা ইমাম ছিল না? ছিল না?
উনি তো মানুষ। ইমাম আবু হানিফা যেমন মানুষ, ইমাম বুখারীও মানুষ। ইমাম বুখারীতে ইমাম আবু হানিফার থেকে অনেক জুনিয়র। ইমাম আবু হানিফা জন্ম নিয়েছে 80 হিজরি, আর ইমাম বুখারী জন্ম নিয়েছে 194 হিজরি। তাহলে আবু হানিফা হাদিস জানতো না? আবু হানিফা সাহাবাদের সোহবতে বসা মানুষ। জোরে বলে এখানে অনেক কিছু মাসলা লেখা আছে। এই মাসলাগুলো অবশ্যই আমার দাদা হুজুর পীর কেবলার নীতির মাসলা। মিলাদ কিয়ামে তো আছে, ইসালে সব আউলিয়া, এই যে আমরা যে মৃত্যুর জন্য যে দুয়ার মজলিস করি না, সব চলবে, এগুলো সব দলিল আছে। আজকে আমি এই কম সময় কি বলবো, একদিন নিয়ে আসবে শুধু এই নিয়ে আলোচনা হবে। আমার তো টাইম শেষ, এখন এত বলা যায়? দলিল দিয়ে বলতে হবে তো একটা একটা, না? এই দেখেন এখানে নবীগণ আউলিয়াগণ ইনারা জিন্দা, এই দলিলও আমার কাছে আছে। পরপর দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি এসব আপনার কাঁচা ডাল পাতা, এই দলিল তো আছে, কোনো অসুবিধা নেই। সবে বারাতের ব্যাপারে দলিল আছে, কোনো অসুবিধা নেই। আজানের ব্যাপারে, হ্যাঁ, এসব কোনো ব্যাপার নাই, এগুলো ইজি দেওয়া যায়, সব এগুলো দলিল আছে। এসব দলিল যদি জানতে চাও একদিন এসো, বসো, আমিও কিতাব নিয়ে বসি, তোমরাও বসো, আমি দলিল বুঝিয়ে দেব। মাথায় যদি গোবর থাকে বুঝবে না, আর যদি গোবর না থাকে বুঝে যাবে। আর তুমি বলবে হাদিসে দেখেন, আমিও তোমাকে বলবো হাদিসে দেখেন। ব্যাংকে টাকা রাখা যাবে না। আমাদের ভারতবর্ষের ব্যাংকে প্রত্যেকটা ব্যাংক হচ্ছে সুদের কারখানা। জোরে বলেন, ভুল বললাম না ঠিক বললাম? আমাদের ভারতবর্ষের যে ব্যাংক, ইসলামিক আইনে ব্যাংক, কথা বলেন, ইসলামিক একটা ব্যাংক হয় জানেন, ইসলামিক সিস্টেমের ব্যাংক, যেখানে সুদের ব্যাপার থাকে না। আমাদের ভারতবর্ষে বেশি সবই তো প্রায় সুদ। তাহলে ওই জায়গায় মুসলমানদের টাকা রাখা যাবে? যে আজকে কোরআন হাদিসে আছে নাকি দেখান বলছে, ও তো ব্যাংকে টাকা রাখে, তাহলে ওর তো টাকা রাখা আগে চলবে না, টাকা তুলে আগে ঘরে রাখ, তারপরে ফতোয়াবাজি। তাহলে ইজমা কিয়াসের ব্যাপার আছে না নাই? এই যে আমরা ব্যাংকে টাকা রাখছি কি জন্য? কিছু করার নাই, এখানে সিস্টেম নাই। ঘরে রাখলে ইনকাম ট্যাক্স অফিসার আমার কলারটা ধরবে না? চলে কলারটা ধরবে না, কথা বলেন কি? তাহলে ইজমা কিয়াসের ব্যাপার আছে না নাই? তাহলে এরা মুখে বলে কোরআন হাদিস মেনে চলি, আর টাকার জায়গায় ওই ফুফুতো ভাই বসে, এখানে হ্যাঁ, আমার ফুফুতো ভাই এসে গেছে, ভালো করে শোনে। এরা টাকার জায়গায় কোরআন হাদিস দেখে না, শুধু যখন সালাম করব, দোয়া চাইব, তখন বলছে কোরআনে আছে। আর পেটে যে হারাম ঢুকছে ওই জায়গায় কোরআন হাদিস পড়ে গেল। ব্যাংকে টাকা রাখছো, বিরাট বিল্ডিং বানাচ্ছো, পাশের লোককে একটু ঘুষ খাওয়াতে হবে, নাহলে তো করতে দেবে না, তাকে ঘুষ দিচ্ছ। ব্যাংক থেকে লোন তুলছো, লোন মানে কি সুদ না? ডাইরেক্ট কোরআন হাদিসে লেখা আছে। তাহলে ইমাম আইম্মা ইজমা কিয়াসের ব্যাপার আছে না নাই? জোরে ফতোয়াবাজি করতে যাবে না, আগে হালাল খাও। কোরআন হাদিস যেভাবে খেতে বলেছে, আল্লাহ যেভাবে খেতে বলেছেন, রাসূল পাক যেভাবে খেতে বলেছেন, কমপ্লিট কোরআন হাদিস অনুযায়ী খাওয়া দাওয়া করো, তারপরে ফতোয়াবাজি করবে। আগে হালাল খাওয়া শেখো। তোমরা কোরআন হাদিসে যেভাবে লেখা আছে সেইভাবে খাচ্ছ। আসুন ছোট্ট করে বলি, ভাই এসে গেছে, বেশি দেরি করব না। আচ্ছা, ইমামতি করে টাকা নেওয়া যাবে? এসো, আই কি আলেম আছে লিয়া এখানে বসো, এই কে ইমাম আছে এখানে বসো, আজকে হয়ে যাবে, এস্তো করে দেব আজকে। বসো, কত পড়েছে দেখলে আমিও দলিল দেব ইনশাআল্লাহ। ইমামতি করে আল্লাহ 30 পারা কোরআন থেকে একটা প্রমাণ দিতে হবে, কোরআন হাদিস মেনে চলবো, কিন্তু ডাইরেক্ট কোরআন হাদিস আল্লাহর কোরআন থেকে, বুখারী থেকে, মুসলিম থেকে, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, কথা বলছেন, হ্যাঁ, নিসাই, ইবনে হিব্বান, মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ থেকে একটা প্রমাণ দেখা যে ইমামতি করে টাকা নেওয়া যাবে, যে আমাকে এত মাইনে দিতে হবে, নাহলে আমি থাকবো না। এটা কোরআন হাদিসে কোথায় আছে? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদেরকে বলছি না, কেন এদের জন্য চলবে কেন ইজমা কিয়াস মানে, ভালো করে বুঝবেন। যারা বলছে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে চলবে, আরবে সুদাইচি সাহেব আছে না নাই? বলেন না, আরো ইমামরা আছে তো মদিনা মক্কাতে, তাদেরকে সরকার টাকা দেয় না,
মাইনে দেয় না, বিনা পয়সা ইমামতি করছে। রাসূলুল্লাহ বলেছে যে পয়সা দিয়ে ইমামতি করো বলেছে। তুমি ইমাম হচ্ছে, তুমি তো আল্লাহর নামাজ পড়াচ্ছ, তুমি তার বিনিময়ে কেন দুনিয়ার টাকা নেবে? কোরআন হাদিসে দেখাও। শুধু আমার দাদা হুজুরের জিকির করব, কবর জিয়ারত করব, হাত তুলে মোনাজাত করব, হ্যাঁ সাবে বারাত আসবে, একটু আমরা ইবাদত বান্দিগি করি, একটু হালুয়া রুটি করি, কেন? অন্য কারণ, নিয়তের ব্যাপার আছে। মিষ্টি খাওয়া সুন্নাত না, সুন্নাত নয়, জোরে বলে। তো ভালো মাসে একটু রুটি হালুয়া করে আমরা নিজেরাও খেলাম, একটু গরিব অসহায়কে খাওয়ালাম, কেউ বিরিয়ানি করে, কেউ ফুচকা করে, কি? কিন্তু নিয়ত রাখতে হবে গরিব এতিমকে খাওয়াবো, জোরে বলে। পেছনে লেগে গেছে। আর এদিকে যে ইমামতি করে মাদ্রাসায় পড়িয়ে যে টাকা নিচ্ছে, ওটার বেলায় যায় হাফিজি মাদ্রাসায় কোরআন পড়াচ্ছে, কি যারা ফতোয়া দিচ্ছে তারা পড়ায় না হাফিজি মাদ্রাসায়? টাকা লাইন মাইনে নেবেন কেন? আল্লাহর কালাম পড়াচ্ছেন, ফ্রিতে পড়াবেন, কথা ঠিক না ভুল জোরে বলো। তার বিনিময়ে টাকা নেওয়া যাবে? ডাইরেক্ট যদি কোরআন হাদিসে যান, এই যে বলে কোরআন হাদিসে দেখা, ওদেরকে একবার এখানে নিয়ে আয় আমার কাছে, দেখি একবার তোদের মুখগুলোকে একবার আয় এখানে দেখি কোরআন হাদিসে কোনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। খবরদার ফিকরা বের করবি না, ফিকরা যেটা লিয়ে আছিস। কোরআন হাদিস কি বুঝিস? উসুলে হাদিস পড়েছো জীবনে? মারফু কাকে বলে জানো? মাওকুফ কাকে বলে জানো? মুদাল্লাস কাকে বলে জানো? মুআনআন কাকে বলে জানো? কে তৈরি করেছে? রাসূলুল্লাহর যুগে ছিল? সবই তো ইমামদের তৈরি, তাহলে এটাও তো বেদাত। জায়গার বেশি দেরি করব না, খবরদার। আমরা দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ নিয়ে যেটা আছি, তিনি আমাদের যে পথটা দেখিয়েছেন, এই পথ কোনোদিন ভুল পথ নয়, সঠিক পথ, একদম সত্য পথ, সঠিক পথ, জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার ছেড়ে ছাড়বে না, একদম সঠিক পথে আমরা আছি। এবার আমার মতন পীরজাদা হুজুর কোন মাওলানা মৌলভী ভুল ভ্রান্তি ত্রুটি করছে, সেটা তার দোষ। কার দোষ জোরে বলে? তার জন্য কি দাদা হুজুরের সিলসিলার দোষ? জি না। আমার ফুফুতো ভাইয়ের দোষ যদি হয় তার দোষ, তা বলে কি তার দাদার দোষ? হ্যাঁ, তাহলে আমার দোষ, আমার দোষ, তাহলে কি মেজো হুজুরের দোষ? আর আমি দেরি করবো না, আসুন আমার দোয়া করবেন। দুটো মাসলা হালকা করে বলে দিয়ে গেলাম, খবরদার ঝামেলা পাকাতে যাবেন না, বুঝলেন? ঝামেলা পাকাবেন না, যে যেমন আছেন থাকুন, শান্তিতে থাকুন, সকলের জন্য দোয়া চাই। জি, আমার মুজাদ্দিদ জামান একজন বড় দরের শাইখুল হাদিস ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, 40টা হাদিসের সনদপ্রাপ্ত মানুষ ছিলেন, জোরে সুবহানাল্লাহ। তুমি দুটো বাংলা বই পড়ে, বুখারী আর মুসলিম বাংলা বই পড়ে ফতোয়া দিচ্ছ? খবরদার, আল্লাহ যেন ঈমান হেফাজত করে। আমার ফুফুতো ভাই অনেক কষ্ট করে এসেছেন, হ্যাঁ সব আমরা ভাই বাবা, এক সিলসিলার মানুষ, কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, সিলসিলার খিদমত যারা করবে, সিলসিলার জন্য কথা বলে, ইসলামের জন্য কথা বলে, নিশ্চয়ই আমাদের ভালোবাসা থাকবে না, থাকবে না।